আজকের উদ্যোপাতা রান্নাঘরে দেখানো হবে এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ির জন্য এখানে চিংড়ি মাছটা আমি বেছে ধুয়ে নিয়েছি। এঁচোড় আমি এখানে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে 50% ভাপিয়ে রেখেছি। আর এখানে আলুটাও সেম 50% ভাপিয়ে রেখে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি রান্না হতে সুবিধা হবে। আর এর একটা নিজস্ব কষ থাকে, সেই কষটা যাতে বেরিয়ে যায় সেই জন্য এঁচোড়টা কিন্তু সিদ্ধ করে নেওয়াটা খুবই জরুরি। আর এখানে আমি 4টে পেঁয়াজকে কুচো কুচো করে নিয়েছি, একদম ছোট করে কুচিয়ে নিয়েছি, কারণ এঁচোড়ে একটু পেঁয়াজের ভাগটা বেশিই লাগে। কারণ আমরা কিন্তু এঁচোড়কে বলে থাকি গাছপাঠা, যার জন্য আমরা খাসির মাংসে যখন পেঁয়াজ বেশি দিই, এঁচোড়েও কিন্তু একটু পেঁয়াজের ভাগ বেশি দিতে লাগে। আর 2টো টমেটোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি রসুন আর আদা আর কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, রসুন 10 কোয়া আর 1 ইঞ্চি আদাকে আমি পেস্ট করে নিয়েছি। আর ফোড়নে গোটা গরম মশলা তো লাগছেই, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, ছোট এলাচ, জিরে। গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর লঙ্কা তো এখানে দেয়াই আছে, তার এখানে কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা লাগছে, ঘি লাগবে আর লবণ লাগবে স্বাদ মতো। চলুন, আর প্রথমে আমি এই চিংড়ি মাছে একটু হলুদ আর নুন মাখিয়ে নেব। প্রথমে আমি আলু আর এঁচোড়টা ভেজে নেব একটু, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এঁচোড় এসব সর্ষের তেলেই ভালো লাগে। প্রথমে আলুটা ভেজে নেব, তারপর এঁচোড়টা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এঁচোড়টা ভেজে তুলে নেব। এঁচোড়টাও ভেজে নিয়েছি, এঁচোড়টা এবার তুলে নেব। চিংড়ি মাছটা ভাজার জন্য আবারও তেল দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে নেব, একটু ডিপ ফ্রাই করবো না, কারণ তাহলে কিন্তু চিংড়ি মাছ একটু শীতে পাকিয়ে যায়, শীতে হয়ে যায়। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এটাও এবার তুলে নেব। চিংড়ি মাছও ভেজে তুলে নিয়েছি। এবার মূল রান্নায় আসছি, তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দেবেন, কিন্তু এঁচোড় রান্না একটু তেল বেশি লাগে, তাই আমি একটু বেশি করেই তেল দিচ্ছি। এবার এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটাও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার এটাও একটু কষিয়ে নেব, তারপর গুঁড়ো মশলা দেবো। 2 টিস্পুন দিলাম ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই 1 টিস্পুন মতো দেবো কালারের জন্য, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর কালার না হলে ভালো লাগবে না। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়েছিলাম, কারণ নাহলে মশলাটা ধরে যাবে। এবার আমি আলু আর এঁচোড়টা দিয়ে দেব। চিংড়ি মাছটা এখনই দেব না।
ভালোভাবে এবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। পাঁচ থেকে 6 মিনিট, 5 মিনিট মতো হবে, এত ঢেকে রেখেছি। দেখবো সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। যে যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী রাখবে। এবার এর মধ্যে আমি ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো। এই সময় একটু নুনটা চেক করে নেবেন। এটা ফুটতে ফুটতেই আমাদের ঘি গরম মশলা দিলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, দেবো ঘি। এর থেকে বেশি আর ঝোল আমি শুকনো করবো না, এইটাই ঠিক আছে। রান্না আমাদের কমপ্লিট। এবার পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।